সকালবেলায় যে চা খেয়ে আসছি আমাদের বাড়ির গাছে কাঁঠাল পাড়তে। তো এই দেখেন কাঁঠালের অবস্থা। আমাদের গাছের কিন্তু কাঁঠাল পাকে না, পায়রা তুলে আর কি পাকে, আমও ওরকম। তো অনেক কাঁঠাল পয়সা গেছে গা, আজকে পায়রা নিতে এসছি সবগুলা। কতদিন আনারে পায়রা দিবার করলে মুজোটা ফুটছে। তাই দেখেন সবগুলা কাঁঠাল আর কি পায়রা নিলাম। তো এখানে অনেকগুলো কাঁঠাল পচে গেছে সাইডে, আর উপরে দুইটা পারতেই পারলাম না। তো এখানে 8টা কাঁঠাল আর কি পেরে নিছি। আর এখন গাছ থেকে যে পেয়ারাও পেরে নেব, পেয়ারা পাকছে। তো সবগুলো পেয়ারা একসাথে পাকে নাই, একটা দুইটা করে আর কি পাকে, পেরে পেরে খাওয়া হয়। আর দেখেন আমার হলুদ গাছগুলো কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এবার জাংলা দিই নেই, উপরে কোনো গাছ বুনি নেই, কে জাংলা দিলে দেখা যায় যে হলুদ গাছগুলো বড় হয় না বা হলুদও বেশি ভালো হয় না, যার জন্য আর কি জাংলা দিয়ে দিই নেই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তার ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটির কোনো অংশ ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। পেয়ারা পায়রা যে লেবু উঠাইতে আসছে, আর দেখেন ওই যে কী গেল, লক্ষ্য করে দেখেন আপনারা ভালো করে। তো আমি আসলে তো যে বস্তু দেখে ভয় পাই বেশি, ওইগুলো বস্তুই আমার সামনে বেশি বেশি আসে। তো এই যে লেবু আর কাঁঠাল পাড়ে নিলাম, পেয়ারা পায়রা নিলাম। আর এখানে এই নাইরা বই যে গাছের ডালগুলো আর কি কেটে দিতে এসছে, যে কটা আর কি কাটতে পারে। আর এখন এই যে গাছে একটা মিষ্টি কুমড়া পাকছে, তো ওইটা উঠাই নিতেছি। তো আজকে অনেক কিছু উঠাইলাম বাড়িতে থেকেই, মিষ্টি কুমড়া, তার পেয়ারা, কাঁঠাল, লেবু সব কিছুই আর কি অনেক কিছু উঠাইলাম। দেখেন এই যে নিজের বাড়ির গাছে থেকে আর কি আজকে পারা হইলো সবজি, ফল বলতে যে পেয়ারা, তারপরে মিষ্টি কুমড়া, যে লেবু উঠাই নিলাম 3টে। আর যে সবজি কয়টা খাবো ওই কয়টা আর কি উঠাই নিই। লেবু তো অনেকই আছে আমাদের কাছে, 3টে গাছে লেবু অনেক। আর কাঁঠালও পারে নিলাম। তো আজকে যে বাড়ির কাছে থেকে সব ফল সবজি উঠাইলাম, তো অনেক ভালো লাগে আর কি এরকম গাছ থেকে উঠাই খাইতে। তো এই যে এটা এখন রান্না করবো কাঁচাটা। এই যে মিষ্টি কুমড়া দিয়ে, তাহলে মিষ্টি কুমড়া দিয়ে বাড়িতে রান্না করতেছি। খোলা হারি নাই আমরা, তো তুমি কি কও খোলা হারছি না, এটা কাটে নিচ্ছে, খোলা হারছি না, খোলা হারছি না, এবার কাটে নিচ্ছে। তো এই যে রান্না করে কাজ সব শেষ করে তো এখন আসছে যে কাপড়গুলো গুছাই নিতে এসেছি। বিয়ে খেলাম যে অনেকগুলা কাপড়ই যে বাইরে রয়েছে, এলোমেলো হয়ে রয়েছে, ধুয়ে রাখছি। তো এখন পর্যন্ত গুছাই উঠতে পারিনি। তো আজকে সবগুলো আর কি গুছাই নিতে এসেছি। আর দেখা যায় যে আমাদের কাপড় চোপড় একটা বাইর করবার যায়, কিন্তু সবগুলা কাপড় আইলে যায়। তো ওই যে দেখেন আমি মেখলাগুলো আর কি যে শাড়িগুলো আছে সবগুলো এলোমেলো রয়েছে। তো আমি এই কুর্তাগুলো আর কি সব বাইর করে গুছাই নিব। তো এই কাপড়টাই যে আর কি এভাবে রেখে দেবো, এটা আইলা নাই, তো রেখে দিলাম। আর কুর্তাগুলো আর কি উঠে নিয়ে আসলাম গুছাই রাখবার জন্যে। তো এখানে অনেকগুলো কুর্তা আছে, আমি এখন পর্যন্ত পিন্দি নেই। তো স্বাস্থ্য বেশি হওয়ার কারণে আর কি পিনতে পারতেছি না, অনেক দামি দামি কুর্তা। এই দেখেন, আর দেখেন ছেলে উঠাই না এই কুর্তাটা। তো 3 জোড়া কুর্তা আছে, আমি একদিনও পিন্দি নেই এখন পর্যন্ত। তো ভাবছি যদি কোনো দিন শুকাই তা পিনবো। তো সবগুলো কাপড় আর কি গুছাই নিলাম। খাই গে রান পাইছি পুরান রাতে খেরে যে খেয়ে বেড়াইছে, যে মুরগি যাবো করছে খাইলামই, যে আগে খাইছি রান্নার আগে খিচুড়ি মাংস খাইয়ে আবার রান্নার নিছি। যে খিচুড়ি আন্দার দেখা যায় পরে কই। তো বাড়িতে সব কাজ গোছাই এখন আসছি পুরান বাড়িতে গাখীর নেওয়ার জন্যে। তো বাঁচতে বললো যে মুরগি মাংসটা রান্না করে দিয়ে যান। তো যে রান্না করতে করে আর কি দিয়ে আসছিলাম। কি খাও? আইসক্রিম কিনে নিয়ে আসছি, যে 5টা কিনে আনছিলাম, 2টা আমার বাঁচতে বাঁচতে দিয়ে এলাম আগো। তো আমরা 3 মাও বেটি রেডি। এই যে
তো এই যে বরফ কিনবার যে আর কি ছোটোবেলার কথা মনে পড়লো। আজকে আমি এই যে ছোটোবেলার মতো গ্লাস নিয়ে আর কি বরফ কিনতে গেছিলাম। 5টা বরফ নিয়ে আসছিলাম। তো আমার মেয়ে, আমি, ইনায়া আর আমার দেওরের 2 ছেলে মেয়েকে দিয়ে আসছি। তো আসলে ছোটোবেলায় আমরা এভাবে গ্লাসে করে বরফ খাইতাম।